এই কুরবানির ঈদে লঞ্চ যোগে বরিশাল গেলাম কিভাবে, এই সম্পূর্ণ জার্নিটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা লঞ্চে ওঠার জন্য ট্রলার নিয়েছি। ট্রলারে করে আমাদেরকে আমাদের জালকাঠির যে লঞ্চ আছে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আমরা উঠে পড়ব। কারণ আমরা ছিলাম সদরঘাটের এপার থেকে নদী পারাপারের জন্য নৌকা দরকার ছিল, তারপর ঘাটে যাওয়ার দরকার ছিল। সেসব ঝামেলা না করে আমরা সোজাসুজি ট্রলার নিয়ে ট্রলারে করেই আমরা আমাদের লঞ্চে যাওয়ার চেষ্টা করলাম এবং আমরা পরবর্তীতে লঞ্চে গেলাম। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন, আমি প্রথমেই আপনাদেরকে আমাদের কেবিনটা দেখিয়ে দেবো। দেখেন, মানুষ কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছেন, এখনই শুয়ে আছে। এখন কিন্তু মাগরিবও হয় নাই। তো এই সময় কিন্তু মানুষের অনেকটা ভিড় পড়ে গেছে। তো আপনাদেরকে আমি পুরো লঞ্চটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং আমরা কোথায় থাকলাম, কোন কেবিনে থাকলাম, কীভাবে কী সব কিছু আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের কেবিন। তো দেখা যাচ্ছে যে কেবিনে ভাইগনা দুষ্টামি করতেছে, ওরা খেলাধুলা করতেছে। ঠিক আছে, কেবিনের ডেকোরেশনটা কিন্তু খুবই চমৎকার, খুবই অসাধারণ। ঠিক আছে, এসি কেবিন পাইনে খুবই আন্তরিক দুঃখিত, মানে কষ্ট লেগেছে, কারণ ঈদের সময় এভাবে হতেই পারে। তো ওরা সবাই বসেছিল। আমি যদি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই, আমাদের যে সামনে মানে লঞ্চের যে সামনাটা, সেই সামনাটাও কিন্তু খুবই চমৎকার। আর এখানে সারেং ভাই বসে বসে চালায়। তো তারা বিশ্রাম নিচ্ছে, রেস্ট নিচ্ছে। তো এখানেও কিন্তু আপনারা চাইলে সিট ভাড়া নিতে পারবেন, একদম সামনের ভিউটা দেখে দেখে আপনারা জার্নি করতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন সব মানুষ ভরা, একদম খুবই অসাধারণ ব্যাপার আর কি। প্রত্যেকটা মানুষ কিন্তু বাড়িতে যাবে, ঈদ করবে, আনন্দ করবে, সেই উল্লাসে কিন্তু বাড়ির দিকে ছুটছে। তো দেখা যাচ্ছে লঞ্চের ওইভাবে কিন্তু এখন আর যাত্রী হয় না বা ভিড় থাকে না, কিন্তু ঈদের সময় কিন্তু অনেক ভিড়। এবং এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং করা, এটা একটা রেস্টুরেন্ট, যেটা আমাদের মানে নদী বন্দরের একদম উপরে। তো এই যে দেখেন, বরিশালের যে লঞ্চগুলো সিরিয়াল দিয়ে রাখা হয়েছে, মানে এত চমৎকার, এত বিলাসবহুল, যেটা অনেকেই বলেন যে আমরা বরিশালের ক্ষেতেরঘাটি বা ইত্যাদি অনেক কিছু বলেন, সেটা আপনাদের দিক থেকে বলেন, কিন্তু আমাদের যে এই যে বিলাসবহুল যে লঞ্চগুলো, এই লঞ্চগুলো কিন্তু সত্যিই অসাধারণ, সত্যিই চমৎকার। ঠিক আছে, যেটা আপনি কখনো জার্নি না করলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কত চমৎকার, যেটা রাজকীয় বলা যায়, যে রাজার যেরকম প্রাসাদ যেরকম সুন্দর করে সাজানো থাকে। তো আমাদের যে লঞ্চগুলোতে ডে কেয়ারের ব্যবস্থা আছে, যে দেখতে পাচ্ছেন, মানে ডেকে যে মানুষগুলো যায় তারা এভাবে। তো এখানে ওভাবেই যায় তারা। তো আমি আপনাদেরকে আমাদের শুরু থেকে দেখাবো, যে এখানে প্রথমে ঢুকেই যেভাবে আমরা কেবিনে প্রবেশ করি আর কি। তো এখানে উঠে দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় কিন্তু কোনায় কোনায় মানুষ ভরে গেছে। ঈদে সবাই বাড়ি যাবে, সবারই তাড়াহুড়া, সবাই যে যেখানে জায়গা পেয়েছে সেখানে কিন্তু বসে পড়েছে। কারো কিন্তু ঘুমানোর ওইভাবে চিন্তা নাই। সে চিন্তা করে যে আমি একটু যেতে পারলেই হবে, প্রিয় মানুষদের সাথে দেখা করতে পারলেই হবে, ঈদ করতে পারলেই হবে। এক রাত একদিন একটু কষ্ট করলে কিছুই হবে না। সবাই কিন্তু তার প্রিয় মানুষের সাথে ঈদ করবে দেখে, সবাই কিন্তু তার প্রিয় মানুষের সাথে আনন্দে সময় কাটাবে দেখে কিন্তু এই কষ্টের স্বীকার করতেছে প্রিয় বন্ধুরা। তো এরপরে দেখা যায় যে এই যে সিঁড়ির কর্নারে বা ইত্যাদি যে কোনো জায়গায় যারা জায়গা পেয়েছে সবখানেই কিন্তু সুন্দরভাবে তারা একটা চাদর বিছিয়ে মানে বসে পড়েছে। তো আমরা একদম সামনের দিকেই, আমাদের 303 তলায় 305 নাম্বার কেবিন ছিল। তো ব্যাপারটা কিন্তু খুবই মজার ছিল, সামনে ছিলাম, বাতাস লেগেছিল, অনেক ভালো লেগেছিল। তো আমাদের কেবিন ভাড়া 4,500 টাকা নিয়েছিল, 5,000 টাকা চেয়েছিল। রিকোয়েস্ট করে আমরা 5,000 টাকা কমিয়েছি। তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা বরিশালের একটা লঞ্চ। দেখা যাচ্ছে এইভাবে এত চমৎকার সুন্দর করে যে লাইটিং করা, যেটা নদীটার যে পানিটা সেটাও কিন্তু লাইটিংয়ে ঝকঝক ঝকঝক করতেছে, খুবই অসাধারণ ব্যাপার। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। লঞ্চ জার্নিটা খুবই মজার ছিল। আপনারা কে কে লঞ্চ জার্নি করতে পছন্দ করেন, এই নদী ভ্রমণ কে কে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, এবং কোন টাইপের ভিডিও চান, কোন ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।